আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। তো আজকে খামারি চলে আসছেন লক্ষ্মীপুর রায়পুর থেকে এবং কি লক্ষ্মীপুর রামগতি থেকে এবং কি চাঁদপুর সদর থেকে। তো খামারিরা চলে আসছেন তিনজন, তিন জায়গা থেকে। তো খামারিদেরকে ভালো মানের কোয়েল পাখিরা দেওয়ার চেষ্টা করেছি, তবে আশ্চর্যগত বিষয় হচ্ছে এখানে দুইজন খামারি কিন্তু আমার পুরনো খামারি একসাথে এসে উপস্থিত হয়েছেন। তো খামারিকে প্রশ্ন করলাম যে যে ভাই কয় মাস আগে পাখি সংগ্রহ করেছেন চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে। তো খামারি আমাকে বললেন যে রিফন ভাই আমি 3 মাস আগে সংগ্রহ করেছি, আরেকজন বললেন আমি 3.5 মাস আগে সংগ্রহ করেছি। তো দুজনের আন্ডারস্ট্যান্ডিং করলাম যে কেমন আছেন, খামারি নিয়ে পাখি নিয়ে কেমন সন্তুষ্ট কিনা, এই বিষয় সম্পর্কে খামারিদেরকে ফুল ডিটেলস আলোচনা করলাম কিভাবে খামারি ভবিষ্যতে খামারকে বড় করা যায়, কীভাবে ডেভেলপ করা যায়, কীভাবে উন্নয়ন করা যায়, এই বিষয় সম্পর্কে খামারিদের মাঝে অনেকগুলো আলোচনা করেছি। ইনশাল্লাহ খামারিদেরকে ভালো মানের পাখিটা দেওয়ার কারণেই কিন্তু চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে সবাই এসে পাখি সংগ্রহ করতেছে। তো আমাদের কমিটমেন্ট থাকে যে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে পাখি সংগ্রহ করার পরেই কিন্তু শেষ না, আপনাকে A to Z বলে দেওয়া, কীভাবে খামারি পর্যায়ে ভালো মানের পাখিটা দিয়ে আপনাকে সাকসেস করে দেওয়া, কীভাবে ডিম সেল করবেন, কীভাবে পাখি মেনটেন করবেন, কীভাবে রোগ হলে ওষুধ ট্রিটমেন্ট দিবেন, এই সমস্ত সকল বিষয় কিন্তু ইনশাল্লাহ ধারণা দিয়েই কিন্তু চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি আপনাদের মাঝে পাখির হাতে তুলে দেয়। তো ইনশাল্লাহ সামনে থেকে কিন্তু যত পাখি যাবে ততগুলো হাই ক্লাসের পাখি দিব ইনশাল্লাহ আপনাদেরকে, এই গ্রেডের। দরকার প্রয়োজনে সময় নিয়ে দেখে বুঝে ভালো মানের পাখিটা দেওয়ার চেষ্টা করব। এটা চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারির কমিটমেন্ট যে আপনাদেরকে কিভাবে মেনটেন করব, কিভাবে পরিচালনা করব, এটা হচ্ছে আমার দায়িত্ব ইনশাল্লাহ। আপনি যখনই ফোন দিবেন, অনেকে আমাকে কমেন্ট করে থাকেন যে রিফন ভাই অন্য জায়গা থেকে পাখি সংগ্রহ করেছি কিন্তু আমাদেরকে পাখি দেওয়ার পরে আর কোনো খোঁজ খবর রাখেনি। তো এই কাজটা করবেন না দয়া করে। এটা আমি আমার যারা পুরনো খামারি আছে তারা কিন্তু এটা জানে যে আমি এখান থেকে পাখি দেওয়ার পরে কিন্তু সম্পর্ক শেষ না। A to Z আপনাকে সম্পূর্ণ বিষয় বুঝিয়ে দেওয়ার থেকে শুরু করে সকল বিষয়ে কিন্তু ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে ওই পরামর্শটা দিয়ে যাই। তো আমি চিন্তা ভাবনা করছি ভবিষ্যতে সামনে আমি একটা পেজ তৈরি করব, যেটার মধ্যে আমার যে কথাগুলো এগুলো থাকবে, কিভাবে কোয়েল পাখির ভিটামিন রুলস মেনটেন করবেন এবং কীভাবে পরিচালনা করলে আপনার কোয়েল ফার্মিংটা সবচেয়ে ডেভেলপড হবে, ভিটামিন বিষয় নিয়ে একটু আলোচনা করব একটা পেজের মধ্যে। যে বিষয়টা জানা থাকলে আপনার আমাকে ফোন দিতে হবে না, কম ফোন দিয়েও কিন্তু আপনি ওটা থেকে পরামর্শ নিলে খুব ভালো একটা রেজাল্ট আপনি নিয়ে আসতে পারবেন, ডিমের প্রোডাকশন নিয়ে আসতে পারবেন। এটা শুধুমাত্র তাদেরকেই দিব যারা চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে নিজে এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতেছে, শুধুমাত্র তাদের জন্য ইনশাল্লাহ। তো আপনারা চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে নিজে এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন। আর যারা স্ক্রিনে দেখতেছেন ভিডিওতে খামারিরা আসতেছে, তারা কিন্তু লক্ষ্মীপুর থেকে চলে আসছে এবং কি চাঁদপুর শহর থেকে চলে আসছে খামারিরা কোয়েল পাখি নেওয়ার জন্য ইনশাল্লাহ। আপনাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। 0 সাইজ থেকে শুরু করে 30 দিন বয়স পর্যন্ত, অনেক সময় ডিম পাড়া পাখিও মাঝে মাঝে থাকে, আপনারা ফোন দিতে পারেন। যদি আপনাদের ডিম পাড়া পাখির প্রয়োজন হয় তাহলে ফোন করতে পারেন, তবে বেশি অংশে কিন্তু 0 থেকে শুরু করে 30 দিন বয়সী মহিলা পাখিটা। তো আমি সাজেশন দেই সবাইকেই বেশি অংশে না হলে 0 বাচ্চা তুলবেন, না হলে 30 দিন বয়সী মহিলা পাখি তুলবেন। এই পাখিগুলো তোলার মধ্যে কিন্তু সুযোগ সুবিধাটা সবচেয়ে বেশি। যেমন 0 থেকে তুললে কিন্তু আপনি ব্রুডিং করতে পারবেন, বা এর মাঝামাঝিতে তুললে কী হলো, আপনি পুরুষও নিতে পারলেন না, মহিলা পাখিটাও বাছাই করে নিতে পারলেন না। তা দেখা যায় যে একটা ঝামেলার মধ্যে পড়তে হয় খামারিরা। এই জন্য আমার সবসময় সাজেশন থাকে খামারির উদ্দেশ্যে, যদিও আমি মাঝামাঝিতে কোয়েল পাখি বিক্রি করলে আমার লাভ হয় বেশি, কিন্তু আমি ওটা কখনো চাই না। ওই বিষয়টা মাথায় রেখে খামারির বিষয় সুবিধা মনে করেই কিন্তু চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে আপনাদেরকে আমি এই বিষয়গুলো জানিয়ে দিই, কোন কোন বয়সী পাখি তুললে ভালো হয়। আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা বিস্তারিত শুনলে এই বিষয়টা বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। যাদের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার কনফার্ম করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।